লাউয়ের সিজন আসলে কিন্তু আমরা লাউ রান্না করে থাকি। একদম কম সময়ে আর কম উপকরণে কিন্তু লাউটা রান্না করে নেওয়া যায়। আর লাউটা কিন্তু আমরা সবাই খেতে অনেকটাই ভালোবাসি। কিন্তু এই লাউ কিভাবে রান্না করলে অনেকটাই সুস্বাদু হবে, সব রকমের টিপস থাকবে আজকের এই ভিডিওতে। আজকে আমি তেলকই পিয়া মাছ দিয়ে লাউ রান্না করব। আপনারা কিন্তু চাইলে যে কোনো মাছ দিয়েই লাউটা রান্না করে নিতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক আজকের রেসিপি। লাউটা রান্নার জন্য সর্বপ্রথমে আমি লাউটা এরকম সাইজ করে কেটে নিয়েছি। আমি এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি লাউগুলি। আপনারা চাইলে বেলেগভাবেও কাটতে পারেন। তো এখন আমি চুলায় একটা কড়াই বসিয়ে দেব। কড়াইটা অল্প গরম হওয়ার পর আমি এখানে দিয়ে দেব সরিষার তেল। তেলটাকে অল্প নাড়াচাড়া দিয়ে আমি গরম করে নেব ভালো করে। এরপর আমি এখানে দিয়ে দেব কুচানো পেঁয়াজ। পেঁয়াজটাকে আমি থেতো করে নিয়েছি। আপনারা চাইলে কুচি করেও নিতে পারেন শুধু। এখন আমি দিয়ে দেব আদা বাটা। আদাটাকে আমি অল্প ভেজে নিব, এর কাঁচা গন্ধটা যতক্ষণ পর্যন্ত চলে না যায়। এখন আমি এখানে দিয়ে দেব মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, জিরার গুঁড়া আমি একসাথে গুলে নিয়েছি, এটা এখানে দিয়ে দেব আমি। আর পরিমাণ মতো আমি লবণটা দিয়ে দেব। এখন আমি এটাকে ভালো করে নাড়াচাড়া দিয়ে কষিয়ে নেব। এই মশলাটাকে কিন্তু আগে থেকে কষিয়ে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন মশলাতে তেলটা ছেড়ে দিয়েছে। আর অল্প আমি নাড়াচাড়া করে নেব এটাকে। এটাকে ভালো করে কষিয়ে নেওয়ার পর এখানে আমি অল্প পরিমাণে পানি দিয়ে দেব। পানিটা আপনাদের মেজারমেন্ট অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। আমি আমার মেজারমেন্ট অনুযায়ী দিয়ে দিয়েছি। এখন আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে একসাথে মিশিয়ে দেব। আর আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দেব। 5 মিনিট পর আমি আবারও ফিরে আসলাম। এটাকে এখন আমি আবারও ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি আগে থেকে যে কেটে রেখেছিলাম লাউটা, সেই লাউটা আমি এখানে দিয়ে দেব। একে একে আমি সবগুলোই লাউ দিয়ে দেব এখানে। আমার সবগুলোই লাউ দেওয়া হয়ে গিয়েছে। ভালো করে নাড়াচাড়া দিয়ে আমি মশলার সাথে লাউটাকে মিশিয়ে দেব। হাতে মাত্র 10 মিনিট সময় থাকলে কিন্তু ঘরে লাউটা রান্না করে নেওয়া যায়। লাউ কিন্তু অনেক রকমের রান্না করা যায়। এখন আমি আবার ওটাকে ঢেকে দেব 10 মিনিটের জন্য। 10 মিনিট পর আবারও ফিরে আসলাম। দেখেন লাউটা একদম সিদ্ধ হয়ে গিয়েছে। এটাকে আমি এখন ভালো করে নাড়াচাড়া দিয়ে দিব। এখন আমি এর উপরে দিয়ে দেব কুচানো ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু লাউয়ের তরকারির ঘ্রাণটা অনেকটাই সুন্দর হয়। এখন অল্প আমি নাড়াচাড়া দিয়ে লাউয়ের সাথে ধনেপাতাটাকে মিশিয়ে দেব। ধনেপাতা মেশানোর পর আমি এর উপরে দিয়ে দেব মাছগুলি। মাছটা আমি আগে থেকে ভেজে রেখেছিলাম। এখন আমি এর উপরে একে একে দিয়ে দেব। তেলকই পিয়া মাছ দিয়ে লাউ রান্না করে খেয়ে দেখবেন, অনেকটাই সুস্বাদু হয়। একবার খেলে কিন্তু বারবার খেতে চাইবেন। এখন আমি অল্প করে এভাবে নাড়াচাড়া দিয়ে দেব। তাহলে আজকের এই লাউ আর তেলকই পিয়া মাছের সবজিটা কেমন হয়েছে আপনারা কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। শীতকালে কিন্তু ধনেপাতা দিয়ে এই লাউটা রান্না করে নিলে একদমই জমে যায়। সবাই খেতে ভীষণ ভালোবাসে।
এখন আমি চুলার আঁচটা বন্ধ করে তরকারিটাকে নামিয়ে নিব। তাহলে আজকের ভিডিওটা আমি এখানে শেষ করলাম। আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।